একটি অবাধ, সুষ্ঠু অবাধ নির্বাচনের আয়োজন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তিনি বলেন, দলীয় বিবেচনায় ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়া হয়েছে। মেরিন আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন বিউটি সমাদ্দার। দেশের অর্থনীতির খারাপ অবস্থার জন্য আর্থিক খাতকে দলীয়করণের জন্য দোষারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ কিভাবে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে তার চিত্র তুলে ধরেন। একের পর এক বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ, সেই সাথে ব্যাংকও দিয়েছিল অযোগ্যদের হাতে, যে কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। দলের লোকজনকে দিতে হবে, এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি দিতে হবে, এই জন্য কি ব্যাংক দিতে হবে? ব্যাংকিং সেক্টরে একই অবস্থা, ব্যাংকের পর ব্যাংক দিয়ে গেছে। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার নিজেই স্বীকার করেছে, আমাকে এটা দলীয় বিবেচনায় দিতে হচ্ছে। আপনি চিন্তা করেন, একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যেখানে সমস্ত দেশের আপনার উন্নয়ন জড়িত, অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন।